সারা ভারতবর্ষব্যাপী এসআইআর চালু হবে। স্বরাষ্ট্র দপ্তর থেকে নোটিফিকেশান জারি করেছে যে প্রতিটা রাজ্যে ডিটেনশন ক্যাম্প করা হবে। যে মূল ভূমিকাটা পালন করবে ইআরও। এসআইআর সম্পূর্ণ প্রক্রিয়াটা ইআরওদের ওপরে থাকবে, মূল দায়িত্বটা তাদের উপরেই থাকবে। ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার সারা ভারতবর্ষব্যাপী এসআইআর চালু হবে। তার পশ্চিমবঙ্গ সেটার অন্যথা নয়। এসআইআরটা হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। যে এসআইআরটা যেটা হবে, এসআইআর মানে হচ্ছে আপনার যাদের মৃত ভোটার আছে সেইগুলোকে বাতিল হবে, চিহ্নিত করা হবে, নতুন ভোটার সেটাকে অন্তর্ভুক্তি হবে, ঠিক আছে। যারা অন্যত্র স্থানান্তর ভোটাররা অন্তত চলে গেছে, অন্যত্র বসবাস করছে, সেইগুলো হবে। এইটা হচ্ছে এসআইআর কাজ। এটা সারা ভারতবর্ষব্যাপী এই এসআইআর কাজটা হবে। তাই গত কয়েকদিন আগে স্বরাষ্ট্র দপ্তর থেকে নোটিফিকেশান জারি করেছে যে প্রতিটা রাজ্যে ডিটেনশন ক্যাম্প করা হবে। ইতিমধ্যে ডিটেনশন ক্যাম্প নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারি এবং ঊর্ধ্বতন আধিকারিকরা ইতিমধ্যে আলোচনা করেছেন, বৈঠক করেছেন ডিটেনশন ক্যাম্প দ্রুততার সাথে ডিটেনশন ক্যাম্পের কাজের অগ্রগতি করার জন্য। ডিটেনশন ক্যাম্পটা হবে, পশ্চিমবঙ্গও হবে ডিটেনশন ক্যাম্প। এসআইআর করার জন্য ৬,০০০ চাকরি প্রার্থী নিয়োগ, চিঠি মমতা। সেই বিষয়ে এখন আমার কাছে কোনো তথ্য নেই। নিয়োগ প্রক্রিয়া সম্বন্ধে এখনও পর্যন্ত কোনো আমার কাছে জানা নেই যে নিয়োগের নোটিফিকেশান এখনও পর্যন্ত সরকারিভাবে এখনও পর্যন্ত পাইনি। কিন্তু গভর্নমেন্টের যে নোটিফিকেশানটা করেছে প্রতিটা রাজ্যে ডিটেনশন ক্যাম্প হবে, তাই ডিটেনশন ক্যাম্প এই রাজ্যেও হবে। ডিটেনশন ক্যাম্প হবে। আমি সাধারণ মানুষের কাছে আমি আবেদন করব যে এসআইআর নিয়ে কোনো আতঙ্ক কিছু ব্যাপার নেই। এসআইআরটা আপনাকে জানতে হবে, ভালো করে বুঝতে হবে এসআইআরটা কী আছে। এসআইআরে কী হবে, নির্দিষ্টভাবে যে মৃত ভোটার আছে সেইগুলোকে বাতিল করা হবে। এসআইআর মানে হচ্ছে যে সমস্ত ভোটার তার নিজস্ব এলাকায় বসবাস করছেন না, অন্যত্র স্থানান্তরিত হয়ে গেছে, সেইগুলোকে চিহ্নিত করা হবে। নতুন ভোটার তাকে সংযোজন হবে। তো অযথা এসআইআর নিয়ে আতঙ্ক হওয়ার কিছু নেই, এসআইআরটাকে নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু ব্যাপার নেই। এটা সারা দেশব্যাপী হবে। লক্ষ্য রাখতে হবে যে আপনার যে প্রকৃত আপনি ভোটার, আপনার নামটা বাদ যাচ্ছে কি না, সেইটা আপনি নিশ্চিতভাবে আপনার যখন এটা এসআইআর হবে, যেখানে বিএলএ থাকবে বা সরকারি আধিকারিকরা থাকবে, তা সেটা আপনি সজাগ থাকবেন যে আপনার ভোটার লিস্ট থেকে আপনার নামটা বাদ চলে যাচ্ছে কি না। প্রকৃত আপনি ভোটার অথচ আপনার নামটা বাদ চলে যাচ্ছে, এটাকে আপনি লক্ষ্য রাখতে হবে। আপনি এটা নিশ্চিত করতে হবে যে আপনার ভোটার লিস্ট থেকে আপনার নামটা যাতে বাদটা না যায়। বাকি যেটা হবে সরকারি নিয়ম অনুযায়ী সেটা হবে, নিশ্চিতভাবে হবে, এসআইআর হবে, কোনো আতঙ্কের কিছু ব্যাপার নেই। এটা আপনি যদি প্রকৃত ভারতীয় থাকেন, নিশ্চিতভাবে আপনি ভারতবর্ষের বাসিন্দা থাকবেন। আপনাকে কেউ এখান থেকে, কারো ক্ষমতা নেই এখান থেকে ভারত থেকে বিতাড়িত করতে পারবে। শুধু অযথা করে টেনশন করার কিছু ব্যাপার নেই এখানে। এসআইআর করার জন্য ইআরও নিয়োগ। হ্যাঁ, ইআরওটা আসলে কি? ইআরওটা কি কাজে আসবে? ইআরওটা হচ্ছে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার। ইআরওর ফুল ফর্ম হচ্ছে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার। এই যে এসআইআরটা হবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, ইআরও হচ্ছে মূল ভূমিকাটা পালন করবে। ইআরও হচ্ছে নাম তোলা, নতুন নাম তোলা, নতুন মৃত ভোটারকে বাদ দেওয়া, নাম স্থানান্তরিত করা এবং বিএলএ যারা থাকবে তাদের তত্ত্বাবধান করা, সমস্ত টোটাল এই প্রক্রিয়াটাই ইআরও করবে। টোটাল যে ক্ষমতাটা থাকছে সরকারিভাবে ইআরওদের উপরে, টোটাল এসআইআর সম্পূর্ণ প্রক্রিয়াটা ইআরওদের উপরে থাকবে। তাই স্বরাষ্ট্র দপ্তর থেকে যে নোটিফিকেশানটা করেছে যে প্রতিটা বিধানসভায় একটা করে ইআরও নিয়োগ করা হবে। প্রত্যেকটা বিধানসভায়, সারা বাংলাতে 294টা বিধানসভা আছে, প্রতিটা বিধানসভায় ইআরও নিয়োগ হবে। ইআরওরাই হচ্ছে এই এসআইআরের মূল কারিগর, মূল দায়িত্বটা তাদের উপরেই থাকবে, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার।